নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নভেম্বর মাস কন্যা রাশির কেমন যাবে? আপনাদের ভাগ্য, কেরিয়ার, স্বাস্থ্য, প্রেম, শিক্ষা সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনি কন্যা রাশির মানুষ, নভেম্বর মাস আপনি কি ফল পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি ডিটেলসে আলোচনা করব। কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা কন্যা রাশি সম্বন্ধে বলছেন, আমার তো হচ্ছে না। দেখুন, এটা আমি বারবার বলি, এটা একটা সার্বিক বিচার। এটা চন্দ্র রাশি ধরে এই রাশিফলটি আপনার সামনে তুলে ধরি। যদি আপনার নবগ্রহের স্থিতি ভালো থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, অবশ্যই আপনাকে এই সময় বেস্ট রেজাল্ট দিবে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে আমি আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আপনাদের দেখতে পাচ্ছি না। তবে এই মাসে আপনাদেরকে প্রচুর ট্রাভেল করাবে, অর্থাৎ বাড়ির বাইরে প্রচুর কাজের জন্য আপনাকে কিন্তু বেরাতে হবে। পাশাপাশি আমি বলবো শরীরের জায়গাটা খুচরো সমস্যা থাকতে পারে, কোনো মেজর কোনো ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনি যদি কন্যা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে আসি আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি। দেখুন, প্রথমে আসি ধনপতি ধনভাবে অবস্থান করছে, ভাগ্যপতিকে কানেক্ট করছে, অর্থাৎ এই সময় আপনার ইনকাম সোর্স বাড়বে, ভাগ্যের দ্বারা অর্থ আপনার আসবে, অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো। সেটা আপনার কোনো গোল্ডে হতে পারে, আপনি শেয়ার মার্কেট হতে পারে, আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন, বা আপনি কোনো প্রপার্টিতে করতে পারেন, বা আপনি কোনো এফডি, আরডি বা এসআইপিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ ইনভেস্টমেন্টের জন্য কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত শুভ কিন্তু রয়েছে। দেখুন, আপনার রাশি ঠিক দ্বাদশভাবে কেতু অবস্থান করছে। দেখুন, দ্বাদশভাবে কেতু এবং ষষ্ঠভাবে রাহু। ষষ্ঠভাবে রাহু কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট কিন্তু দেবে, অর্থাৎ যাদের ক্ষেত্রে শত্রু আপনাদের শান্ত হবে এই সময়, অথবা আপনার কোনো মামলা মকদ্দমা চলছে, সেখান থেকে কিন্তু আপনি অনেকটাই রিলিফ আপনি কিন্তু পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে বিবাহের জায়গাটা যদি বলি, অতি প্রবল বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ সপ্তমভাবে শনি অবস্থান করছে। দেখুন, শনি যখন অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে এবং বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ যারা অবিবাহিত রয়েছেন বা বিয়ের জন্য বারবার কথা হয়েও বিয়ের জায়গাগুলো হচ্ছিল না, আপনাদের শুভ বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের বৈবাহিক জীবন, ম্যারিটাল লাইফ আপনাদের শুভ যাবে এই মাসটা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং আপনাদের থাকবে। ডেলি ইনকাম সোর্স আপনাদের হবে, ডেলি ইনকাম, কোনো জায়গা থেকে প্রচুর ইনকামের জায়গা বাড়বে। আপনাদের এই সময় ভাগ্যের দ্বারা আপনারা যে কোনো বড় ধরনের কাজ আপনাদের হবে। বিজনেস যারা করছেন, আমি বলবো এ মাসটা শুধু ভালো না, অতি উত্তম মাস হতে চলেছে যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য, বা আপনি কোনো বিজনেস আরম্ভ করবেন, আপনার ক্ষেত্রেও কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। পাশাপাশি আপনাদের এই সময় ডেলি ইনকাম সোর্স বাড়বে, ডেলি ইনকামের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে কিন্তু চলেছে। আপনি কন্যার জাতক, আপনার ক্ষেত্রে কন্যা রাশি বিশেষ করে এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং কিন্তু দেখা যাচ্ছে। সব মার্জা করবেন, চতুর্থ লর্ড আপনার একাদশভাবে অবস্থান করছে, কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিক্ষা আমি বলবো খুবই ভালো। আপনি কন্যা রাশির মানুষ উচ্চ শিক্ষা করতে চাইছেন, বা আপনি কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন, বা আপনি কোনো কোচিং জয়েন করতে চাইছেন, উচ্চশিক্ষা এবং প্রাইমারি লেভেলে শিক্ষার জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো, কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম হাউসকে,
অর্থাৎ যদি কোনো আপনাদের এক্সামও থাকে এ মাসে, আপনারা নিশ্চিত রূপে ভালো ফল কিন্তু করবেন। কোনো কম্পিটিটিভ যদি পরীক্ষা থাকে সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু দিবে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে। সন্তানের জন্য যারা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে ভালো, বা সন্তানের এই সময় বিশেষ করে এডুকেশনের জায়গা ভালো হবে। সন্তানের এই সময় সুনাম অর্জন কিন্তু হবে। আসি বিশেষ করে কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় কোনো জায়গা থেকে, আমি আবারও বলবো, কোনো জায়গা থেকে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেম, আমি বলবো লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা চলছিল না, এ মাসটা প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু শুভ ফল আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ সম্পর্কটা কিন্তু আপনাদের আরও ভালো কিন্তু হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে খুব পজিটিভ জায়গা কিন্তু রয়েছে আপনাদের প্রেম। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। আপনাদের কর্মপতি বিশেষ করে আপনার থার্ড হাউসে অবস্থান করছে। অর্থাৎ যারা সেলস মার্কেটিং লাইনে রয়েছেন বা কনসালটেন্সি কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। কন্যা রাশির এই সময় কোনো বড় ধরনের ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কন্যা রাশি লিখে রাখুন। এবার আসি আপনাদের প্রমোশনটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা প্রমোশন বা নতুন কোনো চাকরির জন্য প্রচেষ্টা করছেন, ভালো বেটার জব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একাদশভাবে বৃহস্পতি, আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ একাদশভাবে বৃহস্পতি, তুঙ্গ বৃহস্পতি, আপনাদের লাভভাবে বৃহস্পতি, আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদের ইনকাম সোর্স, আপনাদের আটকে থাকা কোনো কাজ, পেন্ডিং হয়ে গিয়েছিল এমন কোনো কাজ বা কোনো অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে কিন্তু পারেন। এই ছিল কন্যা রাশি কি রেজাল্ট পেতে চলেছে। অবশ্যই আপনারা গণেশজির উপাসনা করুন এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।